হাঁটতে হাঁটতে কামারহাটি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। মোনা দুষ্টু ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে গিয়ে শুক্রবার, রথযাত্রা। আর আমি সকালবেলা স্নান ধান সেরে নিয়ে জগন্নাথ দেবের পুজো দিয়ে দিয়েছি। এই যে ওর বাবা আগের দিন ফুল মিষ্টি এনে দিয়েছিল, আমি সকাল সকাল স্নান করে ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিয়েছি, আর পুজো সারাও হয়ে গেছে। আগের দিন অমাবস্যা ছেড়েছিল বলে পিসি দেখেইছিলে যে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছে। জানাই আজকে রথযাত্রা, আর রথযাত্রা মানেই খিচুড়ি, তাই আজকে রান্না হয়েছে খিচুড়ি আর আলুর দম। আলুর দমটা ঢাকা দিয়ে দিয়েছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। এই আলুর দম, রসটা একটু মরবে, একদম থকথকা হয়ে যাবে। রথ আর খিচুড়ি না হলে হয়, তার সাথে পাঁপড় ভাজা। একটু শোনো, দিদার বাড়ি যাচ্ছে রথ দেখতে। দেখি দুষ্টু, দেখি না নতুনটাই করো। শোনো দেখি, ও বাবা, যাও সাবধানে যাও। টাটা। আমি স্কুইড গেম দেখছি। স্কুইড গেম ফাইনালি আজকে রিলিজ হয়েছে, আর আমি স্কুইড গেম দেখছি। আমাদের এখান থেকে নাকি রথ যায়, আমি কখনো যাইনি, এবছর ফার্স্ট দেখতে যাচ্ছি। দুষ্টু সোনু দিদার বাড়ি চলে গেল। আমার কাকা ছিল, কাকা সঙ্গে করে নিয়ে গেল। আমিও ভাবলাম বাড়িতে বসে কি করব, যাই আমি একটু ঘুরে আসি আর রথ দেখে আসি। বড়নগরে যবে থেকে এসছি আমি কিন্তু এখানকার রাস্তাঘাট অতটা চিনিও না, আর কখন কি ফেস্টিভ্যাল হয় বা কি উৎসব হয় আমি সেসব জানিও না, কারণ আমি কোনো পুজো আচ্ছা পড়লেই আমি বাপের বাড়ি চলে যাই। আজকে ফার্স্ট, এবছর ফার্স্ট আমি এই রথ দেখতে বেরিয়েছি। খুব আওয়াজ হচ্ছিল, ভাবলাম যাই একটু রথ দেখে আসি। ওমা, বাইরে বেরিয়ে দেখে তো আমি অবাক, কত বড় পজিশন, এত বড় পজিশন করে নানা রকম সুন্দর সুন্দর সব সেজে গুজে। এই যে দেখতে পাচ্ছেন, একদল ছৌ নাচ সেজেছে, কিরম সেজেছে দেখুন। একদল, ওমা এ আবার বাঘ সেজেছে দেখুন। আর একদল কত বড় এই ড্রামটা বাজাচ্ছে দেখতে পাচ্ছেন, ধামধুম করে। ওরে বাবা, আমি তো দেখে অবাক। যে যাচ্ছে সবাই ভিডিও করতে করতে যাচ্ছে। এই দেখুন, মাথার উপর কলসি নেই, কী রকম ব্যালেন্স, আমাদের দ্বারা তো হবে না। আর ওই যে একদল উঁচু লম্বা মানুষ সেজেছে। একজন তো এমন একটা বাচ্চাকে ভয় দেখিয়ে দিল, বাচ্চাটা ভয়ই পেয়ে গেল। আর ওনারা, আমরা ভিডিও করছি দেখে ওনারা আরও জোরে জোরে বাজাতে লাগলো। ওরাও আরও উৎসাহ পাচ্ছে আমরা ভিডিও করছি বলে। ওই যে দেখছেন কত বড় বড় সব, কি জানি পায়ের নিচে কি দেয়, লাঠি দেয়, বাঁশ দিয়ে, মনে হয় ওই যে বাচ্চাটাকে ভয় দেখাচ্ছে। বাচ্চাটা ভয়ে একদম অস্থির। দেখেছেন কি কাণ্ড। জানেন, কপিরাইট ক্লেম লাগলে লাগুক, আমি ভাবলাম আপনাদের যে আওয়াজটা অরিজিনাল হচ্ছে ওটা একটু শোনাই। রাস্তা দিয়ে যেতে যেতে আবার দেখি দল কত বড় ডুগডুগি বাজাচ্ছে। ওই দেখুন কি বড় বড় ওই ডামরু আছে, ডামরু বাজাচ্ছে। একজন শিব সেজেছে আর একজন পার্বতী, দুজনকেই দেখতে অপূর্ব লাগছে। আমি একটা শর্ট ভিডিও করছিলাম, ওই জন্য ভিডিওটা শর্ট হয়ে গেছে। ওই যে দেখছেন কি সুন্দর লাগছে, খুব দারুণ লাগছে। আমিও যেতে যেতে ভাবলাম একটু রথের দড়িটা টেনে নিই, ওই জন্য এদের সব বাজনাগুলো দেখতে দেখতে আরেকটু এগিয়ে গেলাম। এগিয়ে যাচ্ছে তো এগিয়ে যাচ্ছি, রথের আর দেখা পাচ্ছি না। লাস্ট মুহূর্তে এই যে রথের দড়ি দেখতে পেয়েছি। রথের দড়ি টানলে নাকি 1 বছরের পাপ সব মুছে যায়, জানি না সেটা
আমি ওই জন্য রথের দড়ি টেনে একটু রথ টেনে নিলাম যখন। কি বলবো, কালকে যেন রথের ঢল নেমেছে। রাস্তায় আসতে না আসতে নপাড়া দিয়ে একটা রথ বেরোচ্ছিল। তারপরে ভাবলাম যে আমাদের এখানে রথতলা, ডানলপের পরে রথতলা পড়ে, ভাবলাম যে যাই একটু রথটা দেখে আসি। রথতলার রথটা খুব ফেমাস, বলে নাকি খুব বড় করে এইখানে মেলাও বসে আর রথটাও বেরো খুব বড় করে। ওই জন্য আমি এই অটোয় করে একদম রথতলায় চলে গেলাম। আমি হাঁটাহাঁটি কামারহাটি চলে এসেছি। জানি না, প্রচুর লাইন, প্রচুর ভিড়। তিনটে রথ বেরিয়েছে, বলরাম, সুভদ্রা, জগন্নাথের। দাঁড়ান দেখাচ্ছি। রথ যাচ্ছে, এইটার নাম রথতলা। এত ভিড়, ওরে বাবা, ওই যে রথ দেখা যাচ্ছে। এত মানুষের মাথা, ভিডিওটাও ভালো করে তুলতে পারছি না। তারপরে চোখে পড়লো কত কত গাছের সারি। আমি তো দেখে অবাক। কত মানুষ দেখেছেন? একটুও গাছের, এই যে গাছ, কত ফুলের সম্ভার। বাবা, আমি তো দামই জিজ্ঞেস করতে পারছি না। তাও কোনো রকমে ভিড়ের মধ্যে গিয়ে ঠেলে ঠুলে একটু গাছ দেখলাম। কিন্তু কি বলবো, এরা আবার গাছের দাম কি বলছে। আমি ওই জন্য আর ওই এদের কাছে গাছ না নিয়ে আমি খুঁজতে লাগলাম কোথাও গাছের ছোট ছোট চারা পাওয়া যায় নাকি। এদের কাছে পুরো রেডি পাওয়া যায়, কিন্তু বই আনাটাও তো ব্যাপার। দেখুন, ওই দেখুন জগন্নাথ বিধ্বস্ত অবস্থা, পুরো কি অবস্থা হয়েছে দেখেছেন আমার। দেখেছেন? আর হাতটা দেখুন পুরো লাল হয়ে গেছে, দেখুন গাছ আর মাটি বয়ে বয়ে আনতে আনতে পুরো রীতিমতো আমি ঘামছি আর হাঁপাচ্ছি। উফ, যার জন্য গেছিলাম, যে গাছের সম্পদ মানে কেনার জন্য গেছিলাম, প্রথমে তো দেখতে পাইনি। তারপরে যখন রথতলার দিকে পার হলাম, তখন এত গাছের সম্ভার, এত গাছ, মানে আমি দেখে তো অবাক। 10 টাকা 20 টাকা, সত্যি একজন বলেছিল রথের দিনকে রথতলায় 10 টাকা 15 টাকা 20 টাকায় গাছ পাওয়া যায়, এখান থেকে কিনবেন না, এখানে অনেক দাম বেশি, এখানে নার্সারিতে। তো আমি অপেক্ষা করছিলাম। তাই আজকে বাচ্চারা নেই, বাচ্চারা গেছে দিদার বাড়ি। ভাবলাম আমি যাই একটু রথতলা, রথও দেখা হবে, কলাও বেচা হবে আর কি। রথও দেখে এলাম, দর্শন করে এলাম, আর গাছও কিনে নিয়ে এলাম। হ্যাঁ, এই দেখো আমি কত সস্তায় গাছ নিয়ে এসেছি রথতলা থেকে। এই দেখো, দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি আমি কী কী গাছ এনেছি। সাবধানে বের করতে হবে। সব চারা 10 টাকা। এই যে রঙ্গন ফুল, এই যে এটা অরেঞ্জ রং, 10 টাকা। এই যে দেখাই তোমাদের কী কী গাছ কিনে নিয়ে এলাম। এই যে বেল ফুল, 10 টাকা। 10 টাকায় যখন পাচ্ছি তখন নেব না কেন বলো? এই 10 টাকা। এই পর্তুলিকার এই এতগুলো ডাল ছেটে দিল, পুরো 10 টাকা। দেখো এতগুলো কালার দিল। এইটা জানি না আমি কি গাছ, এটা দিল 10 টাকা। এটা মনে হচ্ছে দোপাটি। আচ্ছা, এই চারা, এইটা হলো মুকুট ফুল, এই যে মুকুট ফুল, এটা হলো 10 টাকা। আর এই যে এই সব কটা মিলিয়ে নিল 20 টাকা। এই যে
এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তোমার গাঁদা ফুলের গাছ চারা। এটা হচ্ছে গিয়ে রঙ্গন ফুলের চারা। এই যে রঙ্গন ফুলের চারা আমি সেদিন এনেছিলাম, মরে গেছে। আমি আর ঠিক করেছি মাটি আর সরাবো না, এইভাবেই আমি পুঁতবো রঙ্গন ফুলের চারা। কতগুলো বাটি নিয়ে নিয়েছি, এই যে এইগুলোর মধ্যে আমি সেট করব। এটার মধ্যে পুরো পত্তলিকাটা বসাবো, এই বাটিগুলোর মধ্যে আমি এই কটা লাগাবো চারা। এই যে রথ মানেই পাঁপড় ভাজা। পাঁপড়টা তাহলে শেষ করি, ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্য করেই সাবস্ক্রাইব দেবেন।